Hello everyone, welcome back to the solutions for the PubDet Math Stat Eco paper. We are at questions 13 to 14. Question 13 টা একটা গ্রাফের কোয়েশ্চেন। এটাকে কিন্তু সেট থিওরি নলেজ দিয়ে না করে গ্রাফের নলেজ দিয়ে করলে খুব সুবিধা হবে। এখানে বলেছে y ইকুয়াল টু সাইন 1/x হচ্ছে একটা সেট আর b হচ্ছে x, x। তাহলে a ইন্টারসেকশন b কি হবে? ঠিক আছে, তো এখানে x এর আর y এর কোনো রেস্ট্রিকশন নেই, দুটোই রিয়েল নাম্বার হতে পারে। তো সাইন 1/x এর গ্রাফটা কিরকম হয়? সাইন 1/x এর গ্রাফটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সাইন 1/x এর গ্রাফটা যত জিরোর দিকে আসে তত র্যাপিডলি অসিলেট করতে থাকে। সো দিস ইজ সামথিং লাইক এরকম করে আসবে, দিয়ে এখানে কিন্তু অসিলেশনটা খুব বেড়ে যাবে, দিয়ে আবার এরকম করে হালকা হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একদমই ড্রন টু স্কেল নয়। তোমরা দরকার হলে ইন্টারনেটে ডেসমাস বলে একটা ক্যালকুলেটর আছে, গ্রাফিং ক্যালকুলেটর, ওখানে ভ্যালু পুট করে চেক করতে পারো। আমি জাস্ট একটা রাফ এস্টিমেট দেখালাম। এটা এতটাই ডেন্স হয়ে যায় যে এটা পেন দিয়ে ড্র করে বোঝানো যাবে না। রাইট, এখানে কিন্তু এরকম সিঙ্গেল আলাদা আলাদা করে লাইন্স থাকবে না, এখানটা কিন্তু খুবই ডেন্স হয়ে যাবে। ঠিক আছে, এখানে ডেন্সিটিটা একদম বেড়ে যায় যত আমরা নিয়ারার টু দ্য অ্যাক্সেস আসি। আর এই দুটো লাইন কি? এক্স আর মাইনাস এক্স। এক্স হচ্ছে এই লাইনটা আর মাইনাস এক্স হচ্ছে এই লাইনটা। রাইট, একটা 45 ডিগ্রি, একটা 135 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে যত এটা জিরোর আশেপাশে আসবে এখানে নাম্বার অফ ইন্টারসেকশনস ইনফাইনাইট হয়ে যাবে। এই জিনিসটাই শুধু জিজ্ঞেস করেছে, তাহলে আমাদের ইনফাইনাইট সেট মার্ক করতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা জাস্ট গ্রাফের নলেজটা যদি থাকে এটা 10 সেকেন্ডে হয়ে যাবে। রাইট, এখানে কিচ্ছু নাই কোয়েশ্চেনটাতে। জাস্ট তোমাদের জানতে হবে যে গ্রাফটা কিরকম দেখতে হয়। সাইন 1/xটা খুব কমন একটা গ্রাফ, বিকজ এটা অনেক জায়গায় আমরা দেখতে পাই, স্পেশালি এইরকম টাইপের অঙ্কে যেখানে আমাদের এই গ্রাফের যে স্ট্রাকচারটা সেটা যদি জানা থাকে তাহলে এই অঙ্কগুলো কিন্তু এক চান্সে হয়ে যায়। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আর টাইম ওয়েস্ট করছি না, এটা খুবই ইজি কোয়েশ্চেন ছিল। এই এক্স আর মাইনাস এক্স এর সাথে এর কতগুলো ইন্টারসেকশন আছে সেটাই তো বের করতে হবে। রাইট, ইন্টারসেকশন যখন জিজ্ঞেস করেছে তাহলে এখানে কমন পয়েন্টস কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে। নেক্সট, এ বি দ্য সেট অফ অল স্ট্রেট লাইন্স ড্রন অন ইউক্লিডিয়ান প্লেন। এখানে এ ইজ পারপেন্ডিকুলার বি, আমাদের রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ আর সিমেট্রিকটা চেক করতে হবে। ঠিক আছে, যদি এ পারপেন্ডিকুলার বি হয়, এটা গিভেন। এ পারপেন্ডিকুলার এ হচ্ছে কি, এটা আমাদের ভাবতে হবে। এ কি এর উপরে পারপেন্ডিকুলার? হ্যাঁ, রাইট। আর রিলেশন ইজ রিফ্লেক্সিভ ইফ অ্যান এলিমেন্ট ইজ রিলেটেড টু ইটসেলফ, তাহলে এ ইজ পারপেন্ডিকুলার টু ইটসেলফ। রাইট, ভেবে দেখো, এ কি নিজের উপর পারপেন্ডিকুলার? এ তো নিজের সাথে পারপেন্ডিকুলারই নয়, এ নিজের সাথে কোইন্সিডেন্ট বা প্যারালাল ধরতে পারি, পারপেন্ডিকুলারটা ধরা যাবে না, তাহলে রিফ্লেক্সিভ তো নয়। রাইট, এবারে সিমেট্রিক দেখি। এ পারপেন্ডিকুলার বি, এটা রিফ্লেক্সিভ চেক হলো, এটা ফেল করে গেল। সিমেট্রিক চেক করব, এ পারপেন্ডিকুলার বি মানে কি বি পারপেন্ডিকুলার এ? হ্যাঁ, এটা তো অবশ্যই হবে। রাইট, তারপরে ট্রানজিটিভ চেক করব, এ পারপেন্ডিকুলার বি আর বি পারপেন্ডিকুলার সি, তার মানে কি এ পারপেন্ডিকুলার সি হবে? এটা একটা ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারি। দেখো, এটা এ, এটা বি আর এটা সি। রাইট, এটা এ, এটা বি, এটা সি। এখানে দেখো এ পারপেন্ডিকুলার টু বি, বি পারপেন্ডিকুলার টু সি, কিন্তু এ পারপেন্ডিকুলার সি এটি কি হচ্ছে? হচ্ছে না, প্যারালাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা কেসে ট্রু হতে পারে যদি এটা আমরা এক্স, ওয়াই আর জেড অ্যাক্সিসে দেখি। এখানে তো ইউক্লিডিয়ান প্লেন বলে দিয়েছে, এখানে আর ইকুয়াল টু এ কমা বি বলে দিয়েছে, তাহলে তো কখনোই হবে না। রাইট, যদি আমরা অ্যাজিউম করে নিই যে এটা থার্ড ডাইমেনশনাল ইউক্লিডিয়ান প্লেনে আমরা দেখছি, তাহলে এ পারপেন্ডিকুলার বি, বি পারপেন্ডিকুলার সি মানে সি পারপেন্ডিকুলার হতে পারে যদি একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস হয়। কিন্তু যেহেতু আমরা 2 ডিগ্রিতে আছি, এটা তো হলো না। একটা এক্সেপশন পেলেই তো আমাদের অপশনটা কেটে যাবে। রাইট, বিকজ আমাদের তো কাউন্টার এক্সাম্পল খুঁজতে হয়। তাহলে সিমেট্রিকটা হলো, রিফ্লেক্সিভ হলো না, ট্রানজিটিভও হলো না, অপশন সি। ঠিক আছে, এগেন খুবই ইজি প্রবলেম, জাস্ট তোমাদের ভিজুয়ালাইজ করলেই এটা অঙ্কটা হয়ে যেত। ঠিক আছে, তাহলে এখানে অঙ্ক দুটো ইজি ছিল, তাড়াতাড়ি হয়ে যেত, আগেরগুলোর মতো নয় যেখানে একটু ক্যালকুলেশন দরকার ছিল। এই পোর্শনগুলো যদি রিভাইজ করতে হয় বা কোনো এক্সাম রিলেটেড হেল্প লাগে, মক টেস্ট দরকার, আরও রিভিশন ক্লাসেস দরকার, ক্র্যাশ কোর্স একটা দরকার পুরো সিলেবাসটাকে কভার করার জন্য, দেন ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট দ্য নাম্বারস গিভেন অন দ্য ব্যানার। ইউ ক্যান অলসো অ্যাক্সেস আওয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন ফ্রম দ্য ভিডিও ডেসক্রিপশন। এটা যখন ইউটিউবে আপলোড হবে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইনস্টিটিউটের ডিটেলস আর এক্সাম ডিটেলস দুটোই দেওয়া থাকবে। ওখান থেকেও তোমরা ডিটেলস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আওয়ার টিম উইল বি হ্যাপি টু হেল্প উইথ ইউ। কোনো কমেন্ট, সাজেশন, ফিডব্যাক কিছু থাকলেও ইউটিউবের কমেন্ট সেকশনে দিয়ে দিও, আমাদের টিম ওগুলো মনিটর করে, দেখে আমরা দরকার হলে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, উইথ দ্যাট বিং সেড, আইল এন্ড দিস ভিডিও হিয়ার। থ্যাংক ইউ অল ফর জয়নিং, এন্ড আই উইল সি ইউ অল ইন দ্য নেক্সট সেট। বাই, টেক কেয়ার।